কি ওই রামের সঙ্গে? শত্রুঘ্ন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, আমাদের উচিত সবার প্রথমে অযোধ্যার প্রজাদের সুরক্ষিত রাখা। তোমরা তিনজন গিয়ে তাদের বাঁচাও। এই রাক্ষসদের আমি দেখছি। চলুন না মাতা, পুত্র, এদের সুরক্ষার ব্যবস্থা করো। আপনারা আমাদের সঙ্গে চলুন। একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আমাদের যেতে হবে। রাম, তাড়াতাড়ি এসো। রাম, শ্রীরাম, শূর্পণখা মুক্ত হয়ে গেছে। আমি তোর আর সীতার মিলন কোনোদিনও হতে দেব না রাম।
মাতা, আপনি ঠিক আছেন তো? ধন্যবাদ। আপনারা সবাই ঠিক আছেন তো? হ্যাঁ পুত্র, লবকুশ আমাদের রক্ষা করেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ অকারণেই আপনারা সবাই আমাদের আর অসুরদের জন্য এই কষ্ট সহ্য করলেন। কিন্তু এবার আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন, কারণ আপনারা এখন সুরক্ষিত। আর এবার এই সব শ্রদ্ধেয় মহিলাদের ভবন নির্মাণের দায়িত্ব আমি নিচ্ছি। জয় শ্রীরাম! আজ আমাদের অযোধ্যায় চলতে থাকা এই ভেদাভেদের ভয়ঙ্কর ক্ষতিকর মানসিকতার সমাপ্তি ঘটেছে, আর তার সমস্ত কৃতিত্ব অবশ্যই লবকুশের। আর আজ সমগ্র নারী জাতি এত বছর ধরে চলে আসা এই নিয়মের নাগপাশ থেকে মুক্ত হয়েছেন। রাম, এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। লবকুশ সমস্ত প্রশ্নের উত্তরও পেয়ে গেছে। ওই শূর্পনখা এটা স্বীকারও করে নিয়েছে, এই সমস্ত কাজও নিজেই করেছে। তাহলে যখন দোষী সকলের সামনে আছে, তাহলে একা সীতা কেন দণ্ডভোগ করবে? পুত্র, এবার তো সীতাকে ফিরিয়ে আনো। মহারাজ! মহারাজ রাম, আমরা আপনার কাছে, এই সভার কাছে, পুরো রাজ পরিবারের কাছে, আর বিশেষ করে এই দুই বালক লবকুশের কাছে ক্ষমা চাইতে এসেছি। কিছুদিন আগে এখানেই, এই স্থানেই আমি সত্যি কথা বলার একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমি তখন সত্যি কথা বলিনি। সেটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। কিন্তু ভুল শুধরানোর সুযোগ তো সবাই একবার পায়, তাই না? সেই জন্যই আমি এখানে এসেছি। আজ আমি আপনাদের সামনে সেই পুরুষদের নিয়ে এসেছি যাদের কারণে অযোধ্যায় স্ত্রীদের এই দুর্গতি হয়েছে। এটা আপনি আমার প্রায়শ্চিত্ত মনে করবেন। আমি বিশ্বাস করি এবার সত্যের জয় হবে আর ন্যায় স্থাপিত হবে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। ওই মায়াবী রাক্ষসী আমাকে এসব করতে বাধ্য করেছিল। আমি সম্পূর্ণ ওর বশে ছিলাম। মহারাজও আমায় বলেছিল যে যদি আমি ওর কথা না শুনি, তাহলে ও আমাকে আর আমার পরিবারকে শেষ করে দেবে। মহারাজ, কৃপা করে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দাও তোমরা। তোমরাও তো তোমাদের মাতা পিতাকে ভালোবাসো। তোমরা তো জানো যে নিজেদের সন্তানের প্রতি
পিতামাতার কতখানি স্নেহ থাকে। আমার অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমাকে আমাকে ক্ষমা করে দাও তোমরা। তোমরাও তো তোমাদের মাতা পিতাকে ভালোবাসো। তোমরা তো জানো যে নিজেদের সন্তানের প্রতি পিতামাতার কতখানি স্নেহ থাকে। আমার অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমার অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দাও তোমরা। পেছনে সরো। যদি এদের কাছে আসো তাহলে পরিণাম ভালো হবে না। তুমি তো এই দুজনার প্রাণ পর্যন্ত নিতে চাইছিলে, এখন ওদের কাছ থেকে দয়ার ভিক্ষে চাইছো? মিলবে না আর দয়া। তোমার শাস্তি আর ন্যায় আমার তলোয়ারের ধারের ওপর নির্ভর করছে। না সেনাপতি লক্ষণ, না, আপনি এটা করতে পারেন না। আপনি এইভাবে নিজের তরোয়ালের মান নিচে নামাবেন না। ক্ষমা করে দিন নগর শেঠকে। জীবন দান করুন। শ্রীরাম, দয়া করে নগর শেঠকে ক্ষমা করে দিন। হে সেনাপতি লক্ষণ, ক্ষমা করে দিন নগর শেঠকে। এটা তোমরা বলছো? তোমাদের দুজনার সাথে এত কিছু হয়ে যাওয়ার পরেও? হ্যাঁ যুবরাজ, এটা আমরাই বলছি। আমি জানি নগর শেঠ অনেক অন্যায় করেছে, কিন্তু উনি তো এখন সেটা ঠিক করতে পারবেন না। লবকুশ, আমি তোমাদের সম্পূর্ণ বিশ্বাস করি। তোমাদের কাছে কোনো না কোনো পরিকল্পনা অবশ্যই থাকে। আমরা সবাই সেই পরিকল্পনা শোনার জন্য উদগ্রীব। মহারাজ, যদি সমগ্র অযোধ্যাবাসীর মানসিকতা বদলাতে হয়, দেবী সীতার সত্য এনাদের মধ্যেই কোনো একজনকে বলতে হবে। ওনার কোনো প্রতিনিধি যদি সেটা বলে, তার প্রভাব আরো ভালো হবে। আর যদি সে ওই ব্যক্তি হয় যে মিথ্যে বলেছিল, তার পরিণাম আরো ভালো আর শীঘ্রই আসবে। মহারাজ, এনার জন্যই স্ত্রীরা নিজের মান সম্মান, নিজের পরিবারকে হারিয়েছে। ইনি কখনোই চাননি যে দেবী সীতা অযোধ্যায় ফিরে আসুক। আর উনি এই ভাবনাটাকে যেভাবে সকল অযোধ্যাবাসীর মধ্যে ছড়িয়েছিলেন, তার অন্ত এবার উনি নিজেই করবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি প্রজাদের সত্যি বলবো মহারাজ। মহারাজ, প্রজাদের দেবী সীতার বিরুদ্ধে আমি প্ররোচিত করেছিলাম। এবার আমি সেই ধারণা বদলাবো মহারাজ। লবকুশ, তোমাদের কি সত্যি এটা মনে হয় যে এসব করলে সবকিছু পাল্টে যাবে? হ্যাঁ শ্রীরাম, আমাদের পূর্ণ বিশ্বাস আছে।
ঠিক আছে, যদি লবকুশের তাই মনে হয় তাহলে এটাই হবে। নগর শেঠ, যাও গিয়ে অযোধ্যাকে এবং অযোধ্যার প্রজাদের সত্য জানাও, যাতে এত বছর ধরে নারীদের প্রতি চলে আসা এই অপমানের সমাপ্তি ঘটে। নারীরা যেন তাদের প্রাপ্য সম্মান, স্থান আর অধিকার লাভ করে। আর মনে রেখো, আমাদের থেকে নারীদের নয়, নারীদের থেকেই আমাদের সৃষ্টি। নগর শেঠ, নিজের এই কাজ সম্পূর্ণ নিষ্ঠা আর সততার সঙ্গে করছো কিনা এটা সুনিশ্চিত করবে লবকুশ। এরা সর্বদা তোমার সঙ্গে থাকবে আর এটা সুনিশ্চিত করবে যে তুমি যা যা কথা বলছো তার সঙ্গে অযোধ্যার প্রত্যেক নাগরিক সহমত হচ্ছে নাকি হচ্ছে না। শত্রুঘ্ন, তুমি লবকুশের সঙ্গে থেকে নগরের ন্যায় ব্যবস্থার খেয়াল রাখবে, কারণ নগরে এখন বিচারধারার যে পরিবর্তন আসতে চলেছে তাতে নগরে উপদ্রব শুরু হওয়ার প্রবল সম্ভাবনা। আমাদের নগরবাসীদের সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি নগর শেঠ তোমাকে দেওয়া এই কাজে তুমি সফল হতে না পারো, তবে আমি তোমাদের পূর্ণ অধিকার দিচ্ছি যে তোমরা স্বয়ং নগর শেঠকে শাস্তি দেবে। জয় শ্রীরাম। লবকুশের রাজকুমার শত্রুঘ্নের, লবকুশের রাজকুমার শত্রুঘ্নের, লবকুশের রাজকুমার শত্রুঘ্নের, লবকুশের রাজকুমার শত্রুঘ্নের, লবকুশের রাজকুমার শত্রুঘ্নের। আজ অযোধ্যাতে যা কিছু হয়েছে সেই বিষয়ে আপনাদের মধ্যে কেউ কিছু শুনেছেন, আবার কেউ কিছু দেখেছেন, কিন্তু সত্যটা হলো এটাই, আজ 12 বছর ধরে অযোধ্যাতে যা কুকর্ম আর অধর্ম হয়েছে তার কারণ রাক্ষসী শূর্পণখা। ও শ্রীরাম আর সেনাপতি লক্ষণের থেকে নিজের প্রতিশোধ নিচ্ছিল। উনি নিজেকে আড়াল করে সমস্ত কুকর্ম করেন আর ওনাকে সাহায্য অনেক ব্যক্তি করেন। ওনার সাথী হয়েছে, ওনার সব সত্যিকে লুকিয়েছে এই নগর শেঠ। কিন্তু এই ষড়যন্ত্রে ও একা ছিল না, এনারাও ছিলেন। হ্যাঁ, এনারাও এর সাথে এই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আর ও নিজের অপরাধ নিজেই শ্রীরামচন্দ্রের সামনে স্বীকার করেছে। এ আমাদের কাছে দোষী, একে শাস্তি আমরা দেব। না, আপনারা এমনটা করবেন না, থামুন, আপনারা করবেন না এরকমটা। সৈনিকেরা থামাও এদের। দাঁড়ান, দাঁড়ান বলছি, আপনারা। থামুন আপনারা। এই যেটা আপনারা করছেন সেটা ঠিক নয়। আমরা মানছি যে ওনারা দোষ করেছেন, কিন্তু শাস্তি দেওয়ার অধিকার না আপনাদের আছে আর না আমাদের। এই দায়িত্ব কেবল শ্রীরামের। অযোধ্যার এটা বিশেষত্ব যে এখানকার ন্যায় সংবিধান নিরপেক্ষ এবং সবার জন্য সমান। শ্রীরামের এটাই সবথেকে বড় পরম্পরা। যদি আজ আপনারা এনাদের শাস্তি দেন, আপনারা অযোধ্যার নিয়ম আর নীতির বিরুদ্ধে যাবেন। শ্রীরাম, যার আত্মা স্বয়ং এই বিচারধারার মধ্যে অবস্থিত, ওনার বিরুদ্ধে যাবেন।
কিন্তু আমরা এদেরকে এইভাবে মারতে পারি না। এনাদের এই কাজের পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ আছে বা বিশেষ কোনো ইচ্ছে, যা আমরা এড়িয়ে যেতে পারবো না। এই জন্যে এরা সবাই নিজেদের শাস্তি ভোগ করার আগে ওদের কথাও আমাদের শোনা উচিত। দোষীদের নিজেদের অপরাধ স্বীকার করার একটা সুযোগ দেওয়া উচিত, যাতে এদের অপরাধের সমীক্ষা করে আমরা এটা নির্ণয় করতে পারি যে আমরা যে পথে এগোতে চাইছি সেটা উচিত নাকি অনুচিত। সাবধান নগর শেঠ, এটা তোমার কাছে একটা শেষ সুযোগ। তোমার মুখ থেকে বেরোনো এক একটা শব্দ প্রজাদের বিচারধারাকে বদলানোর প্রভাবশালী যেন হয়, অন্যথা এটা তোমার জীবনের শেষ শব্দ হয়ে দাঁড়াবে। তোমার কাছে একটা শেষ সুযোগ। তোমার মুখ থেকে বেরোনো এক একটা শব্দ প্রজাদের বিচারধারাকে বদলানোর প্রভাবশালী যেন হয়, অন্যথা এটা তোমার জীবনের শেষ শব্দ হয়ে দাঁড়াবে। আমার প্রিয় অযোধ্যাবাসীগণ, দেবী সীতার বিরুদ্ধে পুরো সমাজে যে ভুল ধারণা আমি তৈরি করেছিলাম তাকে নির্মূল করার চেষ্টা আমি অবশ্যই করব। সে আমি ছিলাম যে দেবী সীতার চরিত্রের উপর কলঙ্ক লেপনের দুঃসাহস করেছিল। ওনার সম্বন্ধে অনেক মিথ্যে বলেছি আমি। সে আমিই ছিলাম যে সমাজে স্ত্রী আর পুরুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করেছিল। এই সব কিছু আমি করেছিলাম যাতে অযোধ্যা দেবী সীতাকে বহিষ্কার করে, আর দেবী সীতা অযোধ্যা আর শ্রীরামের কাছে পুনরায় ফিরে না আসতে পারেন। কিন্তু এই সব কিছু মিথ্যা ছিল, ভুল ছিল আমার। এই অপরাধ করেছি আমি। সত্য তো এটাই যে দেবী সীতার মতো সতী, পবিত্র আর পতিব্রতা এই সংসারে আর কেউ নেই। আমি ওনাকে কলঙ্কিত করার সুযোগ খুঁজে বেড়াচ্ছিলাম। ঠিক সেই সময়ই ভাগ্য এই ধোপানির মধ্যে দিয়ে আমাকে সেই সুযোগ এনে দিল। এর স্বামী যখন একে তিরস্কৃত করলো, নিজের আবেগ আর আক্রোশের বশে দেবী সীতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল, তখন আমি সেই সুযোগের সদ্ব্যবহার করি আর দেবী সীতার অযোধ্যা থেকে বহিষ্কার সুনিশ্চিত করি। আমি আপনাদের থেকে দয়া ভিক্ষা করছি না, কারণ আমি খুব ভালো করে এটা জানি যে আমার এই অপরাধের জন্য, এইসব পাপের জন্য আমার দণ্ড পাওয়াই উচিত। কিন্তু আপনাদের কাছে আমি একটাই মিনতি করতে চাই যে আপনাদের মনে দেবী সীতার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো রকম সংশয় থাকে, তা আপনাদের মন থেকে দূর করে দিন। কারণ দেবী সীতার মতো পবিত্র আর মহান স্ত্রী এই সারা সংসারে আর কেউ নেই। আপনারা সকলে মিলে সসম্মানে দেবী সীতাকে পুনরায় ফিরিয়ে আনুন। দেবী সীতার দেবী সীতার জয়! দেবী সীতার জয়! দেবী সীতার জয় হোক। মাতা সীতার জয়!
সীতাকে ফিরিয়ে আনা হোক। অবশ্যই দেবী সীতার সঠিক স্থান রাজপ্রাসাদে, আর তাও শ্রী রামের সাথে। ওনারা দুজন আলাদা হয়েছেন কারণ সেটা আপনাদের ইচ্ছে ছিল। আপনারা যদি ওনাকে আবার ফেরাতে চান তাহলে এই কাজটাও আপনারাই করতে পারেন। চলুন আমরা সবাই শ্রীরামের কাছে গিয়ে ওনাকে আবেদন করি যাতে উনি দেবী সীতাকে আবার ফিরিয়ে আনেন। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজা রামের কাছে যাব। দাদা, এবার খুব শীঘ্রই মা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ কুশ, মনে হচ্ছে যে আমাদের অভিযান সফল হয়েছে। স্ত্রীদের প্রতি অযোধ্যার প্রজাদের মানসিকতা বদলে গেছে, আর দেবী সীতা কাউকে ওখানে যাওয়ার দরকার নেই। কি হলো বন্ধুগণ, আপনারা রাজপ্রাসাদে যাচ্ছেন না? ওখানে সকল ব্যক্তিই খুব গুরুত্বপূর্ণ। আপনারা তো জানেনই শ্রীরাম সকলের সম্মতিতে বিচার করেন। কিন্তু আমি একমত নই। আমরা চাই না যে সীতা অযোধ্যায় ফিরে আসুক, আর ওনার মতন স্ত্রীদের জন্য অযোধ্যায় কোনো স্থান নেই। এদের মনের মধ্যে যে বিষ তুমি প্রবেশ করিয়েছ তার প্রভাব তোমার প্রায়শ্চিত্তের চোখের জলও কাটাতে পারছে না। নগরশেঠ, এরা এখনো তোমার মতে সহমত নয়। তোমার শাস্তির জন্য প্রস্তুত হও। দাদা, আমাদের অভিযান তো অসম্পূর্ণ থেকে গেল। এইভাবে তো এনারা কোনোদিনই মানবেন না। হে শ্রীরাম, আপনি তো জানতেন যে নগর শেঠের কথা কেউ শুনতে চাইবে না, তবু আপনি আমাদের পাঠালেন কেন? লবকুশ, তোমরা কি এটা জানো যে এই সমগ্র সংসারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটা? ব্রহ্মাস্ত্র। না, তার চেয়েও বেশি শক্তিশালী আরও একটা অস্ত্র আছে, আর সেই অস্ত্রের নাম হলো না। কিন্তু এই অস্ত্রের দ্বারা মানুষের মন, তার ভাবনা চিন্তা, এমনকি তার আত্মারও সমাপ্তি ঘটানো যায়। আর তাই আমি তোমাদের আটকাইনি। কিন্তু সত্য হলো এই যে বহু বছর ধরে চলে আসা এই ভাবনাকে এক মুহূর্তে শেষ করে দেওয়া যাবে না। আর সেই জন্য অযোধ্যাবাসীদের বহু প্রাচীন এই মানসিকতাকে তুমি এক রাত্রেই শেষ করে দিতে পারবে না। তারা বহু বছর ধরে এই মানসিকতা নিয়েই বাঁচছেন। তারা এই অসত্যকে সত্য মনে করে নিজেদের জীবন শৈলীতে প্রবেশ করিয়েছেন। এর কি অর্থ হতে পারে রাম? আমাদের সীতা আর রাম কখনো এক হবে না। না, আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। বহু বছর ধরে সীতার ফিরে আসার জন্যে আর এই পরিবারের এক হয়ে যাওয়ার প্রতীক্ষা করতে করতে
আপনাদের সবার মতো আমারও বিশ্বাস ছিল যে লবকুশ রাম সীতার এই দূরত্বকে শেষ করে দেবে। রাম সীতার আবার মিলন হয়ে যাবে। কিন্তু সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও রাম সীতা এক হতে পারছে না। আর এই পীড়া আমার জন্য অসহ্যকর। এই জন্যে আমি নিজে সন্ন্যাস নিয়ে নিতে চাই। বহু বছর ধরে সীতার ফিরে আসার জন্যে আর এই পরিবারের এক হয়ে যাওয়ার প্রতীক্ষা করতে করতে আপনাদের সবার মতো আমারও বিশ্বাস ছিল যে লবকুশ রাম সীতার এই দূরত্বকে শেষ করে দেবে। রাম সীতার আবার মিলন হয়ে যাবে। কিন্তু সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও রাম সীতা এক হতে পারছে না। আর এই পীড়া আমার জন্য অসহ্যকর। এই জন্যে আমি নিজে সন্ন্যাস নিয়ে নিতে চাই। না, যদি কেউ সন্ন্যাস নেয় তাহলে সেটা আমি। না মাতা, আমি এই যন্ত্রণা নিয়ে কোনোভাবে বাঁচতে পারবো না। যেই পরিবার আমার জন্য ভেঙে গিয়েছে, আমি পারবো না বাঁচতে। প্রভু, এমন কোনো কি উপায় নেই যাতে পুনরায় এই পরিবার এক হতে পারে? হবে। সেই মিলন তখন সার্থক হবে যখন এত বছর ধরে চলে আসা অযোধ্যাবাসীদের মধ্যে নারীদের প্রতি এই মলিন আর নীচ মানসিকতার সমাপ্তি ঘটবে। যখন এই মানসিকতার পরিবর্তন হবে তখন সব ঠিক হয়ে যাবে। আর সেই দিন রাম আর সীতার মিলন হবে। কিন্তু এটা কিভাবে হবে মহারাজ? এটার কেবল একটি মাত্রই পথ আছে। এই সকল পুরুষের দেবী সীতার পবিত্রতাতে সন্দেহ আছে। তাহলে কেন না আমরা দেবী সীতার পবিত্রতার প্রমাণ দিয়ে দিই? যখন সবার সামনে ওনার পবিত্রতা আর সত্যি প্রকট হবে তাহলে সব ঠিক হয়ে যাবে। দেবী সীতার সত্যতার প্রমাণ একটা রয়েছে রামায়ণে। আর রামায়ণে লেখা এক একটা শব্দ সত্যের প্রমাণ। এই শব্দগুলোই দেবী সীতার সত্যতাকে প্রমাণ করবে। প্রমাণ করে দেব যে উনি নির্দোষ। আর তখন সবাইকে দেবী সীতাকে মেনে নিতেই হবে। আমরা দুজনে দেবী সীতা আর শ্রীরামকে এক করার প্রতিজ্ঞা করেছিলাম। আর আমরা আমাদের কথা নিশ্চয়ই রাখব। ততক্ষণ নিজের এই সিদ্ধান্ত বদলে ফেলুন। আমাদের আরেকটা সুযোগ দিন। শ্রীরাম, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমরা রামায়ণের পরবর্তী পাঠ আরম্ভ করতে পারি এখানে, এই রাজপ্রাসাদে। আমরা সবাইকে আমন্ত্রিত করতে চাই যাতে এখানে সবার সামনে রামায়ণ পাঠ শুনতে পারে আর ওনারা দেবী সীতা আর তার সত্যতাকে জানতে পারে। অবশ্যই, কিন্তু তোমাদের এই কার্য আমার আদেশে নয়,
তোমাদের নিজেদের আগ্রহে করতে হবে। আপনার এই পরামর্শের জন্য ধন্যবাদ শ্রীরাম। এবার চেষ্টা আমরা করব আর রামায়ণেরই পাঠ করে আমাদের কথা শুনতে ওনাদেরকে অনুরোধ করব।